কালীগঞ্জে মিছিল করে আজকে আমাদের প্রিয় নেতাকে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তার সম্মানহানি করা হচ্ছে এবং এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, সেটি আমরা লক্ষ্য করছি। আপনারা সকলে ইতিমধ্যে অবগত হয়েছেন ঝিনাইদহের প্রাণ কেন্দ্র এই রাজপথে আমরা কেন মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছি। আমরা আপনাদেরকে তারপরও জানাতে চাই, আমরা সারা দেশব্যাপী সারা বিশ্ববাসী কিন্তু জানি ঝিনাইদহ 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আপনাদের মতো আমরা ইতিমধ্যে জেনেছি, অবগত হয়েছি মিডিয়ার মাধ্যমে। আজকে আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চলতে আজকে এসে কিন্তু আমরা মনে করছি মিথ্যাভাবে ষড়যন্ত্রমূলকভাবে আজকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আজকে আটক করা হয়েছে। এই ঘটনার সাথে এই এমপি মহোদয়ের হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই আমাদের প্রিয় নেতা সম্পৃক্ত বলে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি তিনি নির্দোষ, যে কারণে আমার বক্তব্যের শুরুতেই আমি তার মুক্তি কামনা করি। প্রিয় ভাইয়েরা, প্রিয় ঝিনাইদহবাসী, আমরা আরো লক্ষ্য করেছি আজকে কালীগঞ্জে মিছিল করে আজকে আমাদের প্রিয় নেতাকে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তার সম্মানহানি করা হচ্ছে এবং এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, সেটি আমরা লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি আজকে ডিবি পুলিশ তদন্ত না করে আজকে কালীগঞ্জের কতিপয় ব্যক্তিবর্গ তারা চক্রান্ত করছে, তারাই মনে হচ্ছে এই মামলা তদন্ত করছে বলে আমরা লক্ষ্য করছি। কেননা এই মামলার সকল কিছু কিন্তু আজকে মেয়র আশরাফ এবং ওই উপজেলা চেয়ারম্যান যিনি হয়েছেন শিবলি আজকে সেই বক্তব্য দিয়ে চলেছে, মনে হচ্ছে এই মামলার মনে তারাই তদন্ত করছে। আমরা মনে করি এর চক্রান্তের একটি অংশ, এবং যেমন আজকে নবাবের পাশে মির্জাফর ছিল, যেমন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে মুস্তাক ছিল, আমরা মনে করি আজকে আনার এমপির পাশে আজকে সামনে মোস্তাক এবং মির্জাফর এই আশরাফ এবং শিবলি হতে পারে। আজকে আশরাফ এবং শিবলিকেও আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবার আজকে দাবি জানায় আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে। আজকে উপজেলা আওয়ামী লীগের পার্টির পদে থেকে দায়িত্ব থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পর্কে আজকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, আজকে আমাদের প্রিয় নেতাকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু সেটা প্রমাণ করে না। তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে এটা অগ্রহণযোগ্য, এটা বেমানান, কোনোভাবে এটা মানা যায় না। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে আমাদের প্রাণ প্রিয় নেত্রী জয়ত্রী শেখ হাসিনার কাছে আমরা বিনয়ের সাথে বিনতি করতে চাই। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন আনার হত্যাকাণ্ডের এই ঘটনা আপনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আপনি দোষীদের আপনি প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে বিচার করবেন। আনার ভাই আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মাননীয় জাতীয় সংসদ সদস্য, আমাদেরও নেতা। আমরা আনার হত্যার বিচার চাই, যে কথা আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু বারংবার বলে গেছেন। এই আনোয়ারকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, বিচার করা হোক। কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি পর্যায়ে সেই চলমান কার্যক্রমকে সেই যে তদন্ত, সেই তদন্তকে ভিন্ন হাতে প্রভাবিত করা হচ্ছে কিনা সেই বিষয়টি যারা তদন্ত করছেন প্রশাসনের সেই সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আমরা বিনয় অনুরোধ করছি, কোনো পক্ষপাতিত্ব না হয়ে কারোর কথায় এখানে পক্ষপাতিত্ব না করে আজকে আন্তরিকতার সাথে দায়িত্বশীলতার সাথে আপনারা গুরুত্ব দিয়ে আজকে বিষয়টি দেখুন। আমরা মনে করি একটি চক্রান্তের ষড়যন্ত্র। আজকে ঝিনাইদহের রাজনীতিতে প্রাণ পুরুষ সাইদুল করিম মিন্টু, আর সাইদুল করিম মিন্টু না থাকলে ঝিনাইদহে আওয়ামী লীগ থাকে না, এইরকম ধরনের রাজপথ প্রকম্পিত হয় না। যার কারণে আজকে আওয়ামী লীগ এবং সাইদুল করিম মিন্টুর প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে আজকে প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুকে আজকে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।